এজেন্টিক কোডিং কি কোর্স কিংবা ভিডিও দেখে শেখার বিষয়? বা আদৌ কি এটা বিগিনারদের বিষয়? চলুন এই বিষয়টাই আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করি। শুরুতেই একটু চিন্তা করে দেখেন যে বিগিনাররা আপনারা যারা এজেন্টিক কোড কিংবা এআই দিয়ে কোডের যেই হাইপের মধ্যে আছেন, এটা টোটালি আপনাদের জন্য একটা মিথ এবং আপনাদের লং টার্ম ক্ষতির একটা সবথেকে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা ঠিক এমন যে ধরুন আপনাকে অনেকগুলো ভিডিও লেসন দেওয়া হলো যে কিভাবে রেসিং ট্র্যাকে রেসিং কার চালাতে হয়। এখন এই ভিডিও লেসনগুলো দেখে বা কোর্স করে আপনি কি রেসিং ট্র্যাকে রেসিং কার চালাতে পারবেন? পারবেন না, ডেফিনেটলি নট। তাহলে ঠিক ধরুন আপনি ক্লড কিভাবে কাজ করে, ক্লড দিয়ে কিভাবে কোড করতে হয়, কিভাবে অ্যান্টি-গ্র্যাভিটি, কোডেক্স কিংবা কার্সর দিয়ে কোড করতে হয়, আপনি সেই বিষয়গুলো জানেন। তো এগুলো জানেন তার মানেই কি আপনি এজেন্টিক কোডার? আপনি কি এজেন্টিক ডেভেলপার? ডেফিনিটলি নট। কেননা এই বিষয়গুলো হচ্ছে শুধুই মাত্র টুল, যেই টুলগুলো আপনি এজেন্টিক কোডিংয়ে ব্যবহার করছেন। বাট এজেন্টিক কোডিংয়ের জন্য আপনার নলেজ দরকার। এখন এজেন্টিক কোডিংয়ের জন্য কী নলেজ দরকার? সেই বিষয়টা যদি ব্রেকডাউন করে আপনাদেরকে আমি বলি, প্রথমত বলব ডোমেইন নলেজ। আপনি কোন বিজনেসটা নিয়ে কাজ করছেন, কোন প্রবলেমটা নিয়ে কাজ করছেন, সেটা কিভাবে সলভ করতে হবে, কিভাবে কাজ করে, এই ডোমেইন নলেজটা আপনার লাগবে। শুধুমাত্র টুল জানলে হবে না। আবার একটা সিস্টেমের ফ্লো কিভাবে কাজ করছে, রিকোয়েস্ট কিভাবে যায়, প্রসেস হয় কিভাবে, ডিসিশন মেকিংটা কিভাবে হচ্ছে, কিভাবে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকশনগুলো অর্গানাইজ হচ্ছে, আপনাকে জানতে হবে। আর্কিটেকচারাল ফ্লো আপনাকে বুঝতে হবে, কিভাবে সার্ভিস, ডেটাবেস, এপিআই, কিউ, ক্যাশ, এজেন্ট কাজ করছে, সেগুলো একসাথে কিভাবে চলছে আপনাকে জানতে হবে। আপনাকে প্রবলেম সলভিং করতে হবে। প্রবলেম সলভিংটা কিন্তু সব জায়গাতেই রয়েছে। একটা অ্যাপ্লিকেশনের ভিতরে বড় কোনো একটা প্রবলেম থাকলে সেই প্রবলেমটাকে কিভাবে আপনি ছোট, ছোট আকারে সেটাকে ডিকম্পোজিশন করতে পারেন, সেটা আপনাকে বুঝতে হবে। এছাড়া আপনাকে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং বুঝতে হবে। কনটেক্সট ইঞ্জিনিয়ারিং মিন্স আপনি একটা এআই এজেন্টকে কি কনটেক্সট দিলে, কি রিকোয়ারমেন্ট দিলে, কি কনস্ট্রেইন দিলে সে ভালো মতো কাজ করতে পারবে, কিভাবে ফ্লোটা বলে দিলে সে ভালো মতো কাজ করতে পারবে, সেই ফ্লোটা আপনাকে বুঝতে হবে। এছাড়া এআই যখন আপনাকে কোড করে দেবে, সেই কোড নিশ্চয়ই আপনার নাগালের ভেতরে থাকতে হবে, আপনার সীমানার ভেতরে থাকতে হবে। সেই কোড আপনাকে দেখে বুঝতে হবে, রিভিউ করতে হবে। এআই যদি কোনো ভুল করে থাকে, সেই ভুলটাকে আপনাকে ঠিক করে দিতে হবে কিংবা সেই ভুল ধরার মতো একটা ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। দেন এই সামগ্রিক বিষয়গুলো যখন আপনার ভেতরে গ্রো করবে, তখন যখন আপনি ক্লড দিয়ে কোড করছেন, কার্সর দিয়ে কিংবা অ্যান্টি-গ্র্যাভিটি দিয়ে কিংবা ধরুন কোডেক্স দিয়ে, তখনই এজেন্টিক কোডিংয়ের ম্যাক্সিমাম যেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বেনিফিট, অ্যাকচুয়াল বেনিফিট, যেটা অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারে কাজে লাগবে, তখনই কেবলমাত্র সেটা আপনি পাবেন। আদারওয়াইজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জিরো নলেজ এজেন্টিক কোডিংটা কোথায় কাজে লাগতেছে? অ্যাকচুয়ালি কোথাও কাজে লাগতেছে না। শুধুমাত্র জিরো নলেজ এজেন্টিক কোডিং করে বা ভাইব কোডিং করে আপনি ইনস্ট্যান্ট যে আউটপুট পাচ্ছেন, এটাতে আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করছে। লাইক ডোপামিন। ডোপামিন যেরকম নিঃসরণ হলে কি হয়, আপনার ভালো লাগে, ওয়াও কিছু একটা হয়ে গেছে, আমি পেরে গেছি। সো আপনার ভিতরে যে পেরে যাওয়ার একটা শান্তি কাজ করতেছে, প্রশান্তি কাজ করতেছে, দ্যাটস ইট। কিন্তু এই জিরো নলেজ এজেন্টিক কোড না আপনার চাকুরি পেতে কোনো প্রয়োজন হবে বা কাজে লাগবে, ক্যারিয়ার সলিড করতে কোনো কাজে লাগবে, নাকি ক্যারিয়ার সামনে নিয়ে যেতে কাজে লাগবে, নাকি আপনার সিনিয়র হতে কাজে লাগবে, নাকি আপনার নলেজ ডেপথ বাড়াতে কাজে লাগবে। অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগবে না, শুধুমাত্র ইনস্ট্যান্ট আপনার একটা মানসিক প্রশান্তি, দ্যাটস ইট। ওই ফেসবুকে রিলস দেখার মতো, যে আপনি ইনস্ট্যান্ট দেখছেন, ভালো লাগছে, ওয়াও, বাট ওটা কিন্তু আপনার কোনো কাজে লাগছে না। ঠুক বিষয়টাও একই রকম হচ্ছে ফর দ্য বিগিনার। আর সর্বোপরি আরেকটা আমি কথা বলবো, সেটা হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্টে, একটা সিরিয়াস প্রজেক্টে, প্রোডাকশন গ্রেডের একটা প্রজেক্টে এজেন্টিক কোডিংয়ের যে বিষয়টি, এই বিষয়টি মোটেও বিগিনারদের বিষয়ে একেবারেই নয়। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।